এই পাশে একটু পছন্দ লাগে সেখানে কম সেখানে আমাদের সুন্দর হয় আগে তো HTML এরকম ছিল এখন সেটা যদি আমরা ফোল্ডারে দিই ফোল্ডারে থাকবে HTML এরকম থাকে এর ভিতরে রয়েছে সরাসরি ফোল্ডার থেকে তো এই জায়গায় আবার এটার ভিতরে কোনো করি না কমে যাচ্ছে এই জায়গায় একটা কথা নরমাল বানালে এই করা ক্ষেত্রে ফন্ট এর ভিতরে আবার কন্ট্রাক্টের জন্য করবে করা তাই কি করলাম আমরা এক করে তুলি কিন্তু ছিল আমাদের এই জায়গায় স্টেমেল ঠিক আছে তারপর এক একটা ফোনটা এর ভিতরে ইমেজ তারপরে এখন আমি এই স্টেমেলে একটা ফোল্ডার ভিতরে থাকার কথা ছিল না এখন ওইটা কিভাবে কাজ করে যদি এরকম ডিরেক্টরি কোনো সময় ভুল হয় এই চ্যানেলটা তো আমি এখানে নিয়ে আসলাম এটা তো সহজ কিন্তু এতদিন তো এই জায়গায় ছিল না এই জায়গায় ছিল ইমেজ মানে অন্যটা দিলাম ওইরকম ফোনে সেখানে যে জায়গায় একটা লিঙ্ক ছিল ছিল একটা ভিডিও নাম করার জন্য ঠিক আছে এই কথাটাই একটু ফোল্ডারে ভিতরে চলে গেছে এখন এর ভিতরে একটা ইমেল কথাই কথা ওই ইমেজটা তুমি স্যালারি দিতে হবে কিভাবে দেবো তারা ভাবছে এটা যেহেতু এটা বোঝে তাহলে কিভাবে দেওয়া হবে? ওটা এটা সমস্যা না সমস্যা হলো এই স্টেবল তো এখানে নিয়ে আসছি নিয়ে আসছি এখানে একটা ইমেজ শো করাইতে পারে তাহলে ডিরেক্টরিটা চেনাই দেবো কি হবে এখন কোন শর্ত অনুযায়ী চেনাই দেবে এটা বুঝে আছে জানাই আবার বলো আবার বলছি এতদিন তো আমাদের এইটাই ছিল একটা স্টেটমেন্ট ফাইল তো এটা আমি একটা ফোল্ডারের ভিতরে নিয়ে গেলাম সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে ফোল্ডারের ভিতরে চলে গেছে ইমেজ এখানে আছে আবার এর ভিতরে একটা কন্ট্রাক্ট ফাইল আছে সেটা এই জায়গায় আছে এখন আমি কন্ট্রাক্ট ফাইল যে প্লে নিতে পারি ইমেজ হচ্ছে যে ভিতরে একটা image আছে সেটা একটা কন্ট্রাক্ট ফাইল তো সেই ক্ষেত্রে এখন ডিরেক্টরি ফাইল যেভাবে দেওয়া হবে এই জায়গায় গ্রুপ ফোল্ডারটা কেমন হবে আমি যদি আমি ইমেজটা নিয়ে আসতে চাই ধরো এই ইমেজটা নিয়ে আসতে চাই, এটা তো এই জিনিসটা নিতে পারি তাহলে এখন এখানে লিখবো কি ডিরেক্টরি একটা লিখবো ঠিক আছে সেটা বলতে ইমেজ সেলার ইমেজ সেলার এটা তো বরাবর আগের নিয়ম ছিল
তাতে কি মনে হয় দায়িত্ব পড়াশোনা কালকে ঠিক আছে। আবার দেখেন ইংরেজের আমার ছবিটা নাচতে যাই, তাও যদি সন্দেহ লাগে আমি ছবিটা নাম শুধু দিলাম, শুধু এই ডট রেখে থাকি আর এই জায়গাটায় জেনে গেছে ভাই, ওই কথাটাই এখানে লেখা আছে। যে স্থায়ী কিন্তু দিলাম যে, এখন কি আসবো? আসবো না, এটা না করারই কথা। আমি বলি যদি এরকমটা হয়, যদি এরকম হয় যে স্কুলের ফাইল কি জায়গায় আছে, একটা সমস্যা নাই, এর ভিতর থেকে তো আমরা বের হয়ে আসলাম, বের হয়ে যাচ্ছি, যে আমরা তো ভেবেছি শিক্ষিতের কোথাও ঢোকার জন্য ওটার নাম আসছে না। কিন্তু এইরকম যদি কোনো সময় হয় যে জিনিসটা একটা ফোল্ডারে ভিতরে আছে, তার বাইরে কোনো ফোল্ডার আছে, সেইখান থেকে আমার কোনো জিনিস দেখাই দেওয়া লাগে। আমরা যদি এই ছেলেদের ভিতরে ছিলাম, বের আসলাম, যে বের আসার জন্য এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো শর্ট শর্ট ছিল। বোঝা গেছে? এখন পরিবর্তন যত বড়, এখন কিন্তু এটা লাগছে কি করছে এই জায়গায়, বোঝা গেছে এই কিন্তু কি করলাম, আগের যে নিয়ম ছিল তার একটা কি সবজি করা হয়েছে। এইটুকু কি যদি বুঝে এই জায়গায় আমার এই স্টিমের মেশিন আর এটার ভিতরে না, তো এই HTML ফাইল তো এটার ভিতরে, তাহলে এই ফাইল এখানে যদি থাকে, এরই তো বুঝাই দিতে হবে যে আমার ইমেজ কোথায় আছে, আমার ভিডিও লিঙ্ক কোথায় আছে, তাইলে কি এটা বলার জন্য আমার বাইরে আসতে হবে। বাইরে আসলাম, আমি বাইরে যা আসলাম, বাইরে আসার জন্য আমি শর্ট শর্ট ক্লাস দিলাম, মানে এই ফোল্ডার থেকে বের হওয়ার জন্য শর্ট শর্ট ক্লাস আসার পরে কি আমার ইমেজের ফোল্ডারে কিন্তু একটা ছবি আছে, সেইটা ওই বরাবরের মতো আগে দিয়ে হবে ইমেজের এইখানে ঠিক এখানে, এর ভিতরে, এর ভিতরে এই ডট রেখে তার শর্ত হলো ক্লাস, মানে ভিতরে এই ডট রেখে, বুঝে আসছে? এই যে আমি একটা এ চাক দিলাম, হ্যাঁ এই জায়গাটায় আমি ফোল্ডারটা চিনে নিই কোথায়, আমার কন্ট্যাক্ট ফোল্ডারের ভিতরে আর একটা HTML আছে, এটা সেটা চেনা যাওয়ার জন্য আমার ওই একই কাজ করা লাগবে। আমি ছিলাম হলো এইখানে, এখান থেকে আমি বেরো আসলাম, এই বেরো আসার জন্য এর আগে বলতে হবে ডট ডট চলে আসে, এবার তারপরে আমরা সমস্যা দেখতে হবে। এখন হলো কি রাস্তা দিয়ে আমার এখানে ফোল্ডার নেই, ধরো নামটা কি আছে, কপি করলাম, ইন্টারনেট বসায় দিলাম। যদি এরকম থাকলে বোঝা যাবে না কি ঘটনাটা কি ঘটবে, কারণ আমাদের এই ফাইলে কিছু নাই, মানে আমরা এখানে একটা কাজ করি এই ফাইলটা ওদের এই জায়গাটা কি থাকে, এইটাই ওইটা এক হাজার দিয়ে দিই। ঠিক আছে, এখন আমাদের মূল ফাইলটাই সেভ থাকি, সেভ দিলাম, দেওয়ার পরে এই জায়গাটা আমার কাছে হ্যান্ড করতে হবে, ক্লিকটা করবো ভালো, এটা যদি না হয় রাখলো, এটার উপর যদি এখন ক্লিক নেই, আমাদের যে কন্ট্রাক্টটা সেটা নিলাম সব দেখাচ্ছি, মানে কন্ট্রাক্টটাকে তারপর সেটা দেখাই। এখন বোঝা গেছে যে কি দিয়ে কি করছে, বোঝা আসে নাই? ব্যাপারটা কিন্তু সহজ। লিঙ্ক, লিঙ্ক দেওয়ার দায়িত্ব সেটা হলো ডিপেন্ড করে আমার সোর্সটা কোথায় আছে। আর তো আজকে শুধু কাজ করতে চাইছি এই যে
এইটুকু বোঝানোর জন্য ইয়ে করছি। এইটুকু। এখন আমি আমার এখানে মেন যে বোঝানোর টপিকটা ওইটা হলো যে যদি কোনো সময় এমন হয় যে এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে এখানে পাট পাট অনেকগুলা ইয়ে আছে, এইচটিএমএল ফাইল আছে, অনেকগুলো থাকতেই পারে, এরকম অনেকগুলো আছে, 1 2 3 4 5 6 এরকম আছে, হ্যাঁ? তো এইগুলা একটা ফোল্ডারের ভিতরে রাখার জন্য আমি এই জায়গায় এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এগুলো এখানে রাখবো। কিন্তু আমার বাকি যে ফোল্ডার গুলো সেগুলো আমার এর বাইরে, একটা কন্টাক্ট, এখানে একটা ইমেজ, এর নিচে একটা ভিডিও থাকতে পারে, একটা audio। কিন্তু ওই যে ভিতরে যে আমার ইমেজ বা ভিডিওর যে লিঙ্কগুলো বা ছবিগুলো এগুলো যে আমি আমার এইচটিএমএল এর ফাইলকে বুঝাই দেবো, সেইটা বুঝাই দেওয়ার জন্য এইচটিএমএল যে ফোল্ডার এর ভিতরে যে আমি ছিলাম এইখান থেকে যে বের হয়ে আসলাম, বের হয়ে আসার জন্য আমার এই যেটা দিতে হবে, ডট ডট স্ল্যাশ, বের হয়ে আসলাম এইটুকু, বের হয়ে আসার জন্য তারপরে যে ফোল্ডারে যাবো সেই ফোল্ডার নেই, এটাতে যাই আর ভিডিওতে যাই, আমি কোনটাকে যাই যেটাতে যাই তার নাম, তো সেটা দিলাম, এটাই তো কন্ট্রাক্ট। তো তার ভিতরে আমরা যখন প্রবেশ করতেছি, এটা প্রবেশ করলাম, করার পরে তো এই ফাইলটা প্রবেশ করার জন্য এই স্ল্যাশ, তারপরে হলো ফাইল নেম, আমাদের ফাইল নেম ছিল, ফাইল নেম অথবা যেগুলো লিঙ্ক থাকুক আমাদের ছিল এইটুকু, কন্ট্রাক্ট ডট এইচটিএমএল, তো ওই কথাটুকু এই জায়গায় লিখে দেবেন। আর কি বুঝতে সমস্যা আছে, কি করাইলাম? বুঝে আসে নাই? হ্যাঁ, বাইরে দরকার স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, দরকার স্ল্যাশ দিতে হবে, এটা আরেকটা আমাদের ইমেজ তো আমাদের এখানে ছিল, আমরা একটা ইমেজের ভিতরে গেলাম, তাই এখানে একটা আরেকটা প্রোগ্রাম দিতে হবে। থাকবে। এটা এর ভিতরে চলে গেছে। এখন কি হবে? এখন এখানে অ্যাকশনটা কি হবে? ইমেজটা কিভাবে পাবে? এখন তো আমি যদি রিলোড দিয়ে ইমেজটা শুরু করি, ইমেজটা এখন দেখাবে না, ইমেজ চলে গেছে, শুধু লিঙ্কটা আছে। তাহলে এখন ঘটনা ঘটাইতে হবে, মানে এখন ইমেজটা পাওয়া দিতে হবে, তাহলে হ্যাঁ, এখন এখানে কি করবো? এই যে আমার ইমেজ ফোল্ডার, এখন কিভাবে দেখবো? শুধু ইমেজ, আচ্ছা, বলার পরে এখন কি করবো? কোন জায়গায় লিখবো বা এখানে কোন জায়গায় লিখবো? এই জায়গা ডট ডট চলে আসবে, কি ইমেজ আসবো? কি কাটবো? হ্যাঁ, কাটবো। তাহলে কি করবো? দেবো, দেবো কোথায়? এটা তো সাপ্লাই, নামটা দেবো কোথায়? এই জায়গায় বসাবো কোথায়? এই জায়গায় তারপর গেলাম, তারপর সেই করবে। হ্যাঁ, বিজয় সরকার বলে নাই তো। হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক আছে, মানে নাম টাম সব ঠিক আছে, আর বলি না তাই বলি। দেখার কোনো খবর আসবো, মানে শিওর দেবো, এদিকেও থাকবো না, ছবি আসবে, ছবি আসবো, এটা এই জায়গাটা ঠিক আছে। আচ্ছা, এখন এইটা আমি সরাই দিই, আপনি যেটা করতেছিলাম এটা তো এইভাবে দেখো, ডিরেক্টরির ভিতরে ডিরেক্টরি ঠিক আছে।
ওইটাই আমি এই জায়গাটা আরেকটা এইখানে যেটা বোঝালাম ওটা তো আহ, আগের দিনের মতোই ছিল। এখন থেকে আমার ইন্ডেক্স ফাইল এটা আমি ভিতরে আর একটা ফোল্ডার ঢুকাই দিতাম, সেটা নাম হলো ট্রাবল। এইটার ভিতরে আমার মেন যে এইচটিএমএল ফাইল আছে এটা ঢুকাই দিতাম। ট্রাবল পুস্তিকার এগুলো এর ভিতরে এখন তো এখন ব্যাপারটা ঢুকাইছে। আমার এটা হলো এইচটিএমএল ফাইল, এর ভিতরে আর একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমার মেইন ফাইল এইটা এটা নিয়ে আসলাম এর ভিতরে। এখন শর্ত কি, এখন এখন তো ইমেজ কোনোটাই পাবে না, মানে এইভাবে পাবে না, ওইটাও পাবে না। তবে এখন তো ইমেজ পায়রা দিতে চাই শর্ত এরা ঠিক বুঝে বুঝে বলে ইমেজটা আমার এখন পাবে না কিভাবে হয়? ফোল্ডার এলাকা আমি কিভাবে দেখবো বলে, এক্সপোর্ট টাইপে কি বোঝাই দেবে, সব মুছে দিল। এখন কিভাবে দেখ জিনিসটা পায় দেখানো লাগবে ব্রাউজার কিভাবে সম্ভব। তারপরে ফোল্ডারের নাম, মানে ইমেজের যে নাম ছিল এই তো, ইমেজের যে নাম ছিল ইমেজের এস এস ডট আর একটা ফোল্ডার এটা, আচ্ছা এস এস স্ল্যাশ এরপরে ইমেজ যে নাম ছিল সেটা মানে এ ডট ডট ঠিক আছে, বলেছে নাকি বলো, এমএস কার্ড কাটবো না, আমি এটা শর্ত ঠিক কি জন্য ঠিক না, এটাই তখন বুঝাইতেছি যে এইটাই এই কন্ডিশনে জাস্ট। আচ্ছা আমার ফাইলটা কোথায় এইভাবে বোঝা লাগে, আমার ফাইলটা কোথায় সিস্টেমে, তার ভিতরে কি এ ফোল্ডার আছে, তার ভিতরে কি আমার ইন্ডেক্স এইচটিএমএল। এখন আমি এর ভিতরেই তো আমার ইমেজটা দিতে হবে, দেওয়ার জন্য এখন আমার বুঝাইতে হবে যে আমি যে বেরো আসলাম, জিনিসটা আমার কোথায় সেটা নেওয়ার জন্য যে আমি বেরো আসলাম, এই যে একবার বেরো আসলাম, কোথা থেকে বেরো আসলাম, ডট ডট দিতে হবে। যে আমি এর ভিতর থেকে বেরো আসছি, এই জন্য শুরু থেকে দেখি এইভাবে চিন্তা করে। এখন যে মানে এইটুকু বললে আর বোঝার কোনো অপশন নাই। এখন আমি দেখি যে আমি ছিলাম কোথায়, ইনডেক্স এটা আমার মেন ফাইল, এখান থেকে আমি বেরো আসলাম, আসলাম কোথায় এই ফোল্ডার, সেটা আমার এখানে বুঝাইতে হবে যে ডট ডট স্ল্যাশ, মানে আমি একটা ফোল্ডারতে বেরো আসলাম, আবার কি করবা আবার বেরো আসলাম, সেটার জন্য মানে আবার বলতে হবে যে ডট ডট স্ল্যাশ, মানে আমি দুইটা ফোল্ডার থেকে বের হবো। তারপরে আমার ইমেজের ভিতরে ইমেজ আছে, ইমেজ আমাদের এখানে লিখে দিতে হবে, দিলাম ইমেজের ভিতরে যাবে ঢুকতেছি, আমি তো ফোল্ডার লিখে দিলাম, এর ভিতরে ঢোকার জন্য কি সব কিছু প্লাস দাও দিলাম। তারপরে কি আছে আমার এখানে আর একটা ফোল্ডার আছে এসে লিখলাম ইমেজ, ঠিক আছে। তারপরে এর ভিতরে আমাদের ক্লিক করলাম, আমি রেস্টে বাদ দিলাম এর ভিতরে, তারপরে এ ডট এটা হলো আমার ইমেজের নাম, এখানটাই পায় আছে। এইবার সব ঠিক থাকলে ছবি আসার কথা, ঘটনা বোঝা গেছে। হ্যাঁ ডট পাবো যত, যত প্রোগ্রাম ফোল্ডার থাকবো এই এই ইয়াটা
এই চ্যানেলের যেখানটা আছে এইখান থেকে বের আসার পরে একবার বেরোলে আমি আরেকবার বেরোবে এইভাবে যতবার বেরোবো ততবার জটটা চলে দিতে হবে। তারপরে যার যার ভিতরে ঢুকবো তার সেগুলোর নাম দিতে হবে, যে ঢুকলাম ঢোকার পরে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে ঠিক আমি যে লিঙ্ক দিই বা ছবি দেই বা অডিও দেই তার এই যে ফাইলটা এতে কপি করে নিয়ে গেলে তো অথবা আমরা কোথায় লিখে রাখতে হবে। বোঝা গেছে? এই ডিরেক্টরি তাই লেখা হয়ে গেছে, বুঝতেছি ডিরেক্টরি সব এরকম কঠিন কঠিন। আচ্ছা এবার থাকলো এখন হলো মাঝখানে আমার কষ্ট হয়ে গেছে। মাঝখানে আলাদা কষ্ট লেগেছে। সেটাকে তো রেড হওয়ার কথা ছিল, তো সাদা হলে কি করবে? আচ্ছা, এখানে তো সাদা লেখা এটা ফাইল নাম আছে। তো মাঝখানে আনার ব্যাপারটা হঠাৎ করে ভুল হয়ে গেছে কিছু। বললাম বললাম বল। এদিকে তো আসলো এটা এটার পজিশন সবুজ সাদা আসছে এটার পজিশন কোন পজিশন আছে? আসে না। ঠিক আছে বলেন কোন পজিশন আছে? আর এখানে সব পজিশন এখানে লেখা আছে। এর ভিতরে কোন পজিশন আছে? সব দিলে কোন পজিশন আছে এই জায়গাটায়? আছে না? ও বরাবর ডিফল্ট ভাবে মানে ডিফল্ট বলতে কি ওর ইচ্ছা মতো ডিফল্ট ভাবে এই জায়গায় থাকে, ভ্যারি স্ট্যাটিক ডিফল্ট।
ওর ইচ্ছা মতো রেখা, ওরে তো আমরা বলি নাই দুই করে রাখি, ওর ইচ্ছা মতো এই জায়গায় আসছে, এটা হলো স্ট্যাটিক। এখন যদি আমি এটার কারেন্ট, কারেন্ট তো এটা, এই জিনের ভিতরে তো আমাদের এই জিন, এই জন্য যদি পজিশন রিলেটেড করি, আর এইটারও যদি অ্যাবসলিউট করি, দিয়ে দিলাম রিলেটিভ বলতে তোমার, আচ্ছা রিলেটিভ বলতে হলো তোমার ভিতরে আমার একটা এলিমেন্ট ঠিকঠাক আছে, এটার তোমার এটার রিলেটিভ দেওয়ার অর্থ হলো যে আমি এটাকে যেখানে সেখানে তোমার ভিতরে চলাচলা করতে জায়গা রাখতে পারি, তার ভিতরে এটা দিলে তার মানে এটা পজিশনে অ্যাবসলিউট দেওয়া অর্থ। আমি যদি এখানে রিডট দিই, এর কি কোনো পরিবর্তন আসবে? আচ্ছা তা তো দিলাম, কিন্তু আমি তো এখানে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিচ্ছি, এখন এটা পজিশন কি অবস্থা? এটা না দেওয়ার আগে তো স্ট্যাটিক ছিল, তো এখন এটা পজিশন কোন অবস্থা? তার তো পজিশন পাঠাইছি, রিলেটিভ অ্যাবসলিউট পাঠিয়েছি। এটা এটা দেওয়ার পরেও, হ্যাঁ, এটা দেওয়ার পরে ওই স্ট্যাটিক অবস্থায় আছে, এখনো স্ট্যাটিক অবস্থায় আছে, কিন্তু এটা চেঞ্জ হবে তখন ইন্ডাস্ট্রিয়াল ইনারে পড়বো যে তুমি কোন জায়গায় ভালো রিলেশন করা বুঝছি, রিলেশনটা বুঝতেছে। আচ্ছা, বুঝতেছে, সলিউশন দিয়ে দিলাম, এখন কিন্তু জায়গা পরিবর্তন করো, মানে অ্যাবসলিউট আর রিলেটিভ এর কাজ করতেছে, এভিডেন্স অ্যাবসলিউট বাড়াই মানে পরিবর্তন করে এটা করতে, যেটা দাম সরকার, বুঝছেন, এগুলো বুঝতে পারছে না, এখন মাঝখানে আনা পড়েন না, এটাকে বাদ করতেছি, মাঝখানে কি করবে? আমরা তো মাঝখানে আনা বলে এখানে কিন্তু ও তো দেখ মাঝখানে আসে না, আসছে কি ওর এই কোন আবার আসছে, এই কোন আবার কোন আবার আসছে, কোন আবার যেখানে এইটুকু মাঝখানে, তো বডিটা কিন্তু মাঝখানে দিচ্ছে, বডিটা মাঝখানে বাদ দিচ্ছে, ওইটা নেওয়ার জন্য আমরা এখানে সেদিন লিখছিলাম কিন্তু তারা এই হিসাবটা আমার পারি, সেটা মনে বিধান সরকার, বুঝছেন, এইটুকু আগে বলে বুঝছেন, এইভাবে কারণ চলে গেছে, এখন এখন মাঝখানে আনার জন্য আমরা 50% উপর থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে 50 দিয়ে দিচ্ছি, ওই একদম ভাবে লেফট থেকে ওটা 50 দিয়ে দিচ্ছি, কিন্তু মাঝখানে আসছে ঠিকই, কোনটা ওরে যে কোনাটা আসছে, এই কোনাটা, এখানে দেখা যাচ্ছে কোন আছে কোনাটা আসছে, কিন্তু বডিটা তো মাঝখানে, বডিটা তো বাইরে, এই জন্য ওইটুকু আমাদের মানে খুব হিসাব করে বুঝে শুনে দিতে হবে যে ওর হাইট ওয়েট কত আছে, 100 সিক্স। এখন যদি আমি মার্জিন টপ দিই, তাহলে তুমি মার্জিন টপ দিই, মার্জিন টপ, টপের দিকে, আর আমরা কি উপর থেকে নামাইছি মার্জিন টপ দিয়ে দিলাম হলো আমি, উপরে ছিল কত, 100, তাহলে আমি -50, মানে অর্ধেক করে দিই, ও কি হলো, ওর যে ওর যে ভিতরকার বডির অংশ ছিল যতটুকু জায়গা ছিল, তার থেকে অর্ধেক অংশ যেভাবে ভাগ করে উপরে চলে গেছে, যেই অর্ধেক উপরে চলে গেছে,
অথচ কিছুক্ষণ আগেও কিন্তু ওই যে এখান থেকে ছিল, এখান থেকে ছিল। তো অর্ধেক উপরে চলে গেল। এখন আমার ওই একই রূপ ভাবে এইখানে যে লেফটের থেকে যে আমি জায়গাটি করে দিয়ে গেছি, লেফটের থেকে যে ফটো দিয়ে গেছি লেফটের থেকে, সেইটুকু আমাদের এইদিকে আসতে হবে, এইদিকে আসতে হবে। এই কথাটা এখানে বলতে হবে। আর দিন লেফট, এখন কি মাঝখানে আসছে? একদম পারফেক্ট মাঝখানে। তার তারপর আমি দেখে যেখান থেকে কোনো আলাদা ধরলাম, এখানে নিয়ে গেলাম। কত আছে? 245, 48। সেখানে কিন্তু এখানে ধরি কোনো কি কম বেশি আছে? যে কোনায় ধরে ধরে একই রেজাল্ট, যে কোনায় ধরে ধরে একই রেজাল্ট। আরো বেটার করার জন্য এটাকে আমরা বলার ইয়ে পারফেক্ট বিলানোর জন্য আর একটা নিলাম, নিয়ে এখানে অলরেডি টিচার এটাই থাকে, এই একই থাকে। মানে আমি চেঞ্জ করি কোনো কোনো এরকম এখানকার অঙ্ক দিই, এটা কালার মিলে না, যদি কম দেয় তাহলে কি করবে? আচ্ছা, আর এটা ভারী করে কিছু কম, কারণ ওই রকম হলে তো আর হবে না। কম চলে এইটুকু কাইটা দিয়ে নতুন করে দিই। আমি তো বুঝে আসবো ওদের কি বলা আছে। তো আছে কোথায়? এইখানে আছে, এই তো। আচ্ছা, তাহলে তো যে আমাদের সরকার ছিল সেটা থেকে সব সব থেকে নিয়েছি। এবার ট্রেন আসছে রিক্সা চূড়ান্ত, এটা আসলো, আসছে তো, কারণ এর মাঝখানে না হবে, তাই তো। ওই ওই একই হিসাবে ছিল। এখানে তো একই হিসাব, এখানে বিষয় হবে আর চল বুঝলাম। আমাদের ওখানে ছিল কত? 100, এখানে এখানে দিচ্ছিলাম কত? 50। এখানে এখানে আমাদের এখানে আছে হলো 50 তারপরে আমরা দিতে হবে 25। 25 কি হবে? এইটুকু এখানে বলে দিবে। এই হিসাব তার মিলাই দিব এর কথা। তো কুকুরেরটা আনতে পারলে এটা আনতে পারলে কিছু নেই, এরকম যদি 100টা যদি বলে যে এরকম ভাবে যদি 100টা আনতে পারো, যে 100টা বেশি আসবে। এমনি যদি আরেকটা আনতে চাই, কি সম্ভব? আরেকটা জিনিস, আরেকটা যদি নিয়ে আসতে চাই, একদম জিরো জিরো জিরো, কেটে দিয়ে দিল, এখানে দিয়ে দিলাম 25, আর এখানে দিয়ে দিলাম হলো 12।
ঠিক আছে। আর কালার দেখতে ভালো লাগে। কালারটা ভালো লাগে। এবার না মহামুদ্রে জানা সব ঠিক আছে। মানে আবার এই জায়গায় অন্য কথা বল। কি যেন মানে 25 কিলো 50-50 লাগবে। মানে বলতে আমার কাছে। তাই দেখুন আমি এই যেখানে ভুল করছি। আমি এখানে তার কাছ থেকে কল চিনি। আর আমার ডিলার ছিল কিভাবে বলা দিয়ে দিচ্ছে। ঠিকঠাক বলা দিয়ে ঠিকঠাক বলা দিয়ে আচ্ছা এখানে এই সাদাটায় অল্প একটু বেশি দিয়েছে কি কারণে যেখানে আমরা পয়েন্টটা হিসাব করে বসাই না কারণ ইন্টারেস্টের অর্ধেক পয়েন্ট আসে আমি ভালো ভালো ছবি দিচ্ছি হ্যাঁ এই কারণে আমি দেখে কথা আসছি এখন যদি এক মিনিট হবে আমরা সেই হ্যাঁ ঠিক আছে আচ্ছা কালো দিয়ে দিলাম কালো হয়ে গেছে পজিশনের ব্যাপারে আর কোনো সমস্যা আছে আচ্ছা এই জায়গার একটা এই জায়গার একটা জিনিস আজকে দেখা গেল কারণ আমি যেটা খুব শর্টে দেখে দিলাম পর টিভি এটা এটা নিয়ে এটা পলিসি থাকবে না এরকম সেটা আপনি দেখে দেবেন আপনার আমি আজকে আমার একটা দিন দেখেছি দেখেছিলাম যে একশো পিকদের দিয়ে দিল আচ্ছা আজকে যেটা দেখাইতেছে এটা হলো অন্য বিষয় হ্যাঁ? এটা আমাদের অর্থনীতিটা ঠিক লাগবে নিশ্চয়ই লাগবে এটা ঠিক লাগবে আমার কি ভালো লাগছে এটা বিদেশি বোর্ড এটা হলো একদম একটা মিটার যা সেভ হোক এটা শুধু সেভ হয়ে যাবে আমার এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই সেই স্টাইল ঠিক আসবে হ্যাঁ সাধারণ চলে আসবে এখন ওই যে যদি এইটুকু উঠাই দিতাম না যার ছিল যদি না থাকে তাহলে কত আসছে এগুলো দেওয়া আছে এবং স্ট্রাকচার আছে তো আমরা এখানে তো দেখুন চোখ থেকে নাম খবর 24 চব্বিশ এটা
আচ্ছা, শুরুটা না আমাদের না বুঝতে আমাদের এখন এখানে যেটা বুঝাইতে চাই সেটা হলো আপনাদের থেকে এটা কিন্তু খুব সহজ জিনিস, এটা যেন তার কিছু মানে বলা হয় কি করা সহজ জিনিস। সেদিকে আসছে। এখন এখন এখানে এখানে যে ঘটনা ঘটা ওটা হলো এই হলুদটা আমি চাই, এই হলুদটা সবার উপরে দেখা, এটা আমি চাই। কারণ এটা আছে, এইটার উপর আবার হলুদ আছে, আবার হলুদের উপর আবার নুড়ো আছে। তাই আমি চাচ্ছি যে এই হলুদটা এটা সবার উপরে থাকবে, এই হলুদ অংশটা, এই ডিমটা সবার উপরে থাকবে, আর ওই দিনটা পিছিয়ে থাকবে। এটা করার জন্য এখানে একটা ট্রেড ইন্ডেক্স ব্যবহার করা হবে। আমাদের নির্ভরটা হলুদ করবে না এটা, ঠিক আছে? প্রত্যেকটারই জেড ইন্ডেক্স দিতে হবে, জেড ইন্ডেক্স এই প্রপার্টি আসবে। এটার ওই মান, মানে কে কার উপরে থাকলো, যার জন্য মান বেশি থাকলো সে তার উপরে দিবে। প্রত্যেকটাই জিরো দিলাম, এটা কোনো পেজের জন্য হবে না, শুধু জিরো। এটার জিরো, এটার জিরো, আমি চাইতেছি কি হলুদটা করে দেয়, এই জন্য আমি এখানে শুধু এক ধরাই দিচ্ছি অনলি ওয়ান। এখন বরাবরের মতো হলুদটা উপরে আসার কথা, ঠিক আছে? হলুদ কিন্তু উপরে আসছে, দুইটারে নিচে দিচ্ছে। এখন আমি চাই হলুদের উপরে আবার সবুজটা আসছে, তাহলে আমার অবশ্যই সবুজের ওরসে বেশি দিতে হবে। তাহলে কত দেবে? দুই। কারণ আমি চাচ্ছি যে ওইটাকে করে দেওয়া আসছে, আর দিয়ে দিলেই ওকে, এটা কিন্তু সহজ বিষয়, ওইটা হলো উপর আসছে। এখন আমি চাই বুড়োরা আসুক সবার, তাহলে অবশ্যই ওদের চাইতে এটা বেশি দিতে হবে, ঠিক? সরকার বুঝছে না, এটা কিন্তু সহজ বিষয়, জেনে গেছে। এখন তো সবুজ বুলু একদম হলুদ কালার ঢাইকা ফেলাইছে, হ্যাঁ? এখন আমি চাচ্ছি না সবচেয়ে উপরে হলুদ থাকবে, তাহলে এটার কথা না। সবচেয়ে উপরে থাকতে গেলে ওদের যে মান তার চেয়ে বেশি নিতে হবে, তাই না? সবার উপরে এটা আসে। ওই কথাটাই কিন্তু এই যে জায়গায় ছিল, এই যে জায়গায়, এই যে এইটার উপরে এটা কিভাবে আসছে, এইটুকু কার দেখে না আসছে, যদি আমি একটু দেখাই দিলাম যে হলুদ কাঠটা দিচ্ছে এটার উপরে, এটার উপরে এটা কিভাবে আসছে, এটা এটা পরে দেখবে নিচ্ছে। দেখলাম। এখন কি বিদেশ সরকার বুঝছেন এই যে ইন্ডেক্সের ব্যাপার? মাঝখানে কোথায় স্যার, কোনটা কার উপরে স্যার বলেন? এই ব্লুটা স্যার, ব্লুটার। হ্যাঁ, হলুদ চাঁদ যদি সবার নিচে দিতে চান এখানে জিরো দিয়ে দিতে, নর্মাল সবার কমপ্লিট। তাহলে এই তিনটার ভিতরে যার মান বেশি সেই উপরে থাকবে। ওই ক্যালকুলেশন করে যার উপরে দেওয়া যায় সেই দিয়ে। বোঝা গেছে? এই কাজটা করা লাগে কি জানে, কিছু কিছু জায়গায় কিছু কিছু সাইটে না ওই একটা ইমেজ আর একটা ইমেজের উপর বলছে, একটা জিম আর একটা জিমের উপর নেওয়া লাগে, ওই ক্ষেত্রে এদের একটু পাওয়ার দেওয়া লাগে, তোমার উপরে এটা থাকবে ঠিক নেই, তোমার দেখা যাবে না, এটা দেখাবে। সেই ক্ষেত্রে এই যে রিলিজ ব্যবহার করা হয়। এটা কিন্তু একদম সহজ একটা পদ্ধতি। তুমি যেহেতু মিটার টাইম শেষ, তাহলে হলো কালকে এই পরবর্তী আসার আগে যে এরকম করে নিচ্ছে, চারটা করে ডিম দেবে, একটার উপরে একটা থাকবে, একটার উপরে একটা থাকবে। তবে শুরুতে যে ছিল সে তো সবার নিচেই থাকতো এরকম, কিন্তু ও নিচে থাকতো না, ওরা যে ডিমে উপরে নিয়ে আসতে হবে। তারপরে যেটা আছে তাহলে যে নাম্বার আসবে, মানে উল্টা করতে হবে, উল্টো পাল্টা করতে হবে, এইটা এটা থাকবে, এটা এটা পাওয়ার দিতে হবে। ঠিক আছে? কালকে তাহলে এইটুকু ওই কি করবো ইয়াদা, ওই